তো ফাইনালি আমরা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাইক দিয়ে। তো এখন আমরা চট্টগ্রাম বাইজের রিং রোডে আছি। আমরা খুব শীঘ্রই বান্দরবান শহরে প্রবেশ করতে যাচ্ছি, আর মাত্র 22 কিলোমিটার দূরত্বে আমরা। তো একদম সোজা গেলে কক্সবাজার এবং হাতের বামে গেলেই আমরা যাব হচ্ছে বান্দরবনে। তো বান্দরবনে এখন ঢুকতে যাচ্ছি আমরা বান্দরবনের রোডে। খুবই এক্সাইটিং আমি, কারণ এই প্রথম বান্দরবনে যাচ্ছি এবং বান্দরবন থেকে আমরা সোজা যাব নীলগিরিতে এবং নীলগিরির পাহাড় যেতে যেতে যে পাহাড়ের দৃশ্যগুলো এগুলো উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। খুবই এক্সাইটেড। অলরেডি আমরা কথা বলতে বলতে বান্দরবন ঢোকার যে স্বাগতম গেট সেটা পৌঁছে গেছি এবং বান্দরবন ঢোকার সময় যে রাস্তাটার মধ্যে অলরেডি আমরা ঢুকে গেছি, সে তখন থেকেই ফিল আসলে শুরু হয়ে গেছে পাহাড়ের। মানে উঁচু নিচু রাস্তা, সাইড দিয়ে গাছগাছালি দিয়ে ভরা, প্রাকৃতিক দিয়ে আসলে অসাধারণ দৃশ্য এবং চোখের খুবই শান্তি। মানে এতটাই ভালো লাগতেছে মানে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের ক্যামেরা অফ রাখতে হবে। এরপরে আমরা ডাইরেক্ট শহরে চলে যাব। শহরে গিয়ে একটা খুব দ্রুত একটা হোটেল নিয়ে নেব, খুবই ক্লান্ত। তো ফাইনালি আমরা শহরে চলে আসছি। এখানে আমরা হোটেল হিল ভিউ ডিসাইড করছি, এখানেই থাকবো, কারণ বেশি আসলে ঘোরার মানে মুড নেই, আসলে এতটাই ক্লান্ত। তো আমরা খুব সুন্দর একটা রুম চয়েস করছি, 3000 টাকা পার ডে, একটি এসি রুম এবং 2টি বেড এবং ব্যালকনি দিয়ে হিল ভিউ মানে এখান থেকে সম্ভব। এবং আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো অতটাও হিল দেখা যায় না, তবে যতটুকুই দেখা যায় এটা অসাধারণ লাগে আমার কাছে। ব্যালকনিতে এসে যদি একটু হিল দেখা যায়, এটা অনেক কিছু। তো আজকে আমরা ক্লান্ত জার্নি করে রেস্ট নিয়ে কালকে সকালে রওনা দিব সোজা নীলগিরির উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা সেরেই আমরা রওনা দেবো নীলগিরির উদ্দেশ্যে। অলরেডি সকাল বাজে 9টা, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। আরও সকাল সকাল আমাদের বের হওয়া উচিত ছিল, বাট আমরা পারি নাই, উঠতে লেট হয়ে গেছে, সবাই রেডি হতে হতে লেট হয়ে গেছে। তো এখানে আমরা অকটেন নিয়ে নিব, ট্যাঙ্ক ফুল করে নিয়ে আবার রওনা দিয়ে দিব, কারণ যেহেতু পাহাড়ের ভিতরে ঢুকতেছি আজকে, ওখানে অকটেন নাও পাইতে পারি। এখান থেকে আমরা অকটেন নিয়ে রওনা দিয়ে দিব পাহাড়ের উদ্দেশ্যে এবং পাহাড়ে ঢুকবো। আজকে ফাইনালি নীলগিরি যাচ্ছি আমরা এবং নীলগিরির যে ভিউগুলো সেটা অনেক ভিডিওতে দেখছি, অসাধারণ ভিউ, এবং আজকে আর নিজের চোখে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখানে একটা চেকপোস্ট আছে প্রথমেই, পাহাড়ে ঢোকার পরে শহরটা পার হওয়ার পর একটা চেকপোস্টটা পার হয়ে আমরা আবার ভিডিওতে আসতেছি। তো ফাইনালি চেকপোস্ট পার করে আমরা একটা মোচরে চলে আসছি। হাতের বামে রুমা পাহাড় এবং হাতের ডানে থানচি, এবং হচ্ছে আমাদের যে নীলগিরি যে উদ্দেশ্য, সেই নীলগিরিতে আমরা থানচি যেতে পারবো না, কারণ ঝামেলার কারণে থানচি যাওয়া বন্ধ করে দিয়েছে এখানকার আসলে প্রশাসন বা আইন বা যাই বলেন আপনারা। আমরা অলরেডি নীলগিরির একদম কাছাকাছি। খুবই অসাধারণ ভিউ পাচ্ছি, খুবই অসাধারণ লাগতেছে। দেখতেই পাচ্ছেন সামনে কত সুন্দর পাহাড়, যেদিকে তাকাই পাহাড়, পাহাড়ের মানে শেষ নেই, যেদিকেই চোখ যাবে পাহাড় আর পাহাড়। পাহাড়ের কিন্তু একদম মানে যতদূর চোখ যায় পাহাড়। এবং বাইক দিয়ে যাচ্ছে, এটার মজা খুবই আলাদা। বাইক দিয়ে যাওয়ার কারণে মানে খালি চোখে মনে হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছি এবং যেখানে ইচ্ছে সেখানে দাঁড়ায় থাকতেছি। এখানে আবার একটু খুব রিস্ক আছে, আপনারা যারা বাইক নিয়ে আসবেন এরকম আপনারা গরু ছাড়া দেখবেন, অনেক সময় শূকর ছেড়ে দেয় এনারা, মানে খুবই একটা রিস্কের বিষয়। আপনারা খুব সাবধানে রাইড করবেন এবং দেখে শুনে রাইড করবেন, কারণ এরকম হঠাৎ করে যদি কোনো প্রাণী চলে আসে, খুবই একটা বিপজ্জনক বা অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। তো দেখতেই পারতেছেন অসাধারণ একটা ভিউ এবং যেদিকে তাকাই শুধু পাহাড়। ফাইনালি আমরা নীলগিরির সামনে একটা স্পট পাই, সেখানে আমরা একটু দাঁড়াই, কারণ এখানকার ভিউটা অসাধারণ ভিউ। এখানে অনেকেই দাঁড়িয়ে খালি মানে শুধু ছবি তোলে, কারণ এখানকার ছবি তোলার খুব ভালো একটা স্পট আর কি এটা। আর এখান থেকে আপনারা যে ভিউটা দেখতে পারবেন, এটা অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন। আপনারা বেশি করে ঘুরেন, আমার সাজেস্ট থাকবে বান্দরবন আসেন। যেহেতু আমি সাজেক যাইনি এখনও, সাজেক যাওয়ার সাজেস্ট করতে পারি না, আমি নিজে যাই, এরপর আপনাদেরকে দেখে আপনাদেরকে সাজেস্ট করব যেতে। যেন এক পাহাড়ের সাগর, পাহাড়ের কিনারা নেই, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আপনারা আসলে খুবই এনজয় করতে পারবেন। তো এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছবি দেখা নিয়ে ব্যস্ত, কার কেমন ছবি উঠলো, সবাই ব্যস্ততা সেরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। ফাইনালি খুব যখন একদম কাছে নীলগিরির, তখন খুবই ভালো লাগতেছে যে নীলগিরি ফাইনালি আসছি, কারণ আমাদের ব্যাক করতে হবে আবার। এখানেও খুবই একটা দূরের পথ, যারা বাইক নিয়ে আসবেন এখানে বাইক নিয়ে আসলে খুব দ্রুত মানে বাইক চালানো যায় না, পাহাড়ের রাস্তা খুব ধীরে সুস্থে চালাতে হয়, তো সময়েরও একটা বিষয়। তো এখানে ফাইনালি আমরা নীলগিরিতে পৌঁছে বাইকগুলো পার্কিং করলাম। এখানে পার্কিং করতে 50 টাকা করে প্রয়োজন এবং টিকিট কাটতে হবে
নীলগিরিতে ঢুকতে। টিকিট কাউন্টার পার প্রতিজন 100 টাকা করে নেবে টিকিট আপনাদের কাছ থেকে। এবং যদি আপনারা বাস ট্রাক এগুলো রাখেন, এগুলো তো আপনার জন্য টিকিট নিয়ে নেবে, টিকিটের টাকা নেবে পার্কিং করতে হলে। বাইকের জন্য 50 টাকা নিয়েছে এখানে। তো দেখতেই পারতেছেন আপনারা নীলগিরিতে এরকম একটা স্পট আছে, এখানে উপরে উঠতে হয়। উপরে উঠে আপনারা পুরো পাহাড়ের ভিউ দেখতে পারবেন এখানে। এরকম ছোট ছোট স্পট আছে, আপনারা এখানে দাঁড়াই থেকে পাহাড়ের ভিউ ফিল করতে পারবেন। এরকম পাহাড় দেখতে কার না ভালো লাগে? যদি এরকম ভিউ দেখতে পান তাহলে এখান থেকে যেতে মনই চাইবে না। নীলগিরির হেলিপ্যাড থেকে অসাধারণ যে ভিউটা দেখা যায় সেই ভিউটা মনোমুগ্ধকর, কারণ সেখানে গেলে চারপাশটা শুধু একদম ফাঁকা, কারণ কোনো আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু পাহাড় দেখতে পারবেন। চারপাশটা ফাঁকা থাকার কারণে মনোমুগ্ধকর যে দৃশ্যটি রয়েছে পাহাড়ের, মানে এত পরিমাণ মনোমুগ্ধকর, এখানে যদি আপনি আসেন আপনার যেতে মন চাইবে না। সমুদ্র যেরকম, আমি সমুদ্রের সাথে যদি এটাকে মিলাই, সমুদ্র যেরকম কোনো কিনারা নেই, ঠিক পাহাড়ের এরকম কোনো কিনারা নেই। যদি পারতাম এই পাহাড়ের উপরে একটি ঘর বানিয়ে থাকতাম। যখন আমরা খুবই ক্লান্ত, তখন আমার বন্ধু জয় একটু বেশিই ক্লান্ত, তাই একদম মাটিতে বসে পড়ছে। তো ফাইনালি আমরা ক্লান্ত দূর করার জন্য পাহাড়ি ডাব খেলাম। খুবই মিষ্টি, একদম পানিটা খুবই মিষ্টি, খুবই অন্যরকম একটা টেস্ট। এবং সবথেকে বেশি টেস্ট হয়েছে এটার ভিতরে যে নরম ডাবগুলো থাকে, খুব মজা করে খাইছি। শাকিল মামা একটু বেশি মজা করে খাইছে ডাবগুলো, কারণ মানে এতটাই টেস্টি ছিল এই ডাবগুলো যে মানে আরও মানে যত ইচ্ছা খাইতে পারবেন আপনারা। তো ফাইনালি নীলগিরি দেখা শেষে আমরা একদম বান্দরবন শহরে পৌঁছে গেলাম, এবং অলরেডি তখন সন্ধ্যা 6টা, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আমরা আজকেই কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিব। এখানে আর স্টে করবো না, এখানে আমরা 1 নাইট স্টে করছি, 3000 টাকা হোটেল রুম আপনারা দেখছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকবে, এবং বান্দরবন থেকে কক্সবাজার যাওয়ার যে ব্লগটি সেটা এই ভিডিওর পরেই আসবে, অপেক্ষা করুন, ভালো কিছু আসতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।